আপনি বিশ্বাস করছেন না যে আমার নবীর পাগলরা এই জমিনে নাই? কসম করে বলছেন মাকদুম সালমাদানি, কসম করে সে রব্বুল আলামিনের যার খালতায় আমার রূহ আছে, যিনি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম চাইলে পাঠিয়ে আমার জান কবজ করতে পারেন। এখনো অনেক আশিক রাসূল আছে 2 রাকাত 4 রাকাতে যখন আমার নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, ইয়া নবী আপনার কদমে সালাম, আমার নবী মদিনা থেকে বলে ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি ইয়া আশিকি, উম্মতকে যে সালামের উত্তরটা এখনো মুমিনরা নামাজে বসে শুনতে পায়। আপনি আমি পড়ে আছি দূরে, তা আপনার আমার কিসমতের খারাপ। কারণ ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গ নিতে পারলাম না। কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা সর্বনাশের দিকে আছি, স্বর্গবাসের দিকে না। আমাদের মন পাথর হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমি বলি প্রায় সময় আফসোস নিয়ে, 1971 সালে দেশটা তো স্বাধীন করেছি, মানুষ সব পর হয়ে গিয়েছে। এখন আপন বলে কেউ নেই। ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগে জায়গা সম্পত্তির জন্য। র্যাশ ভুলতে পারে না, দেখা যায় ভাইকে ভাই দাফন করে দিয়েছে, তার সন্তানের পিছনে এখনো লেগে আছে। অসংখ্য আছে, একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, ভালো নেই। একটা বার যদি ভাই ভাইকে জড়িয়ে ধরে বলতো, ভাইরে তোকে সাথে একসাথে খেলাধুলা করেছি, একসাথে বড় হয়েছি, আজকে এই টাকা এই দুনিয়া, আরে এই দুনিয়াকে আসফালা সাফিলিন বলা হয়েছে, নিকৃষ্ট জায়গা, অথচ আহসানি তাকওয়িম দিয়ে আমাদেরকে পয়দা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। হাসান বলেন না, সবচেয়ে উৎকৃষ্ট ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন। কি হয়ে গেলাম আমরা? আমাদের মনুষ্যত্ব কোথায় গেল? আমরা যে দুনিয়া পায়ের নিচে থাকে, ওই দুনিয়াকে আমরা মাথার তাজ বানিয়ে ঘুরতে চাই। যার কাছে টাকা আছে, পয়সা আছে, তার পিছনে দৌড়াই। আমাদের বড় খারাপ লাগে যে সুদখোর ঘুষখোর জানি সে দেশের টেনে 10 টাকায় খারাপ মানুষ, তারপরও তাকে ভোট দিয়ে আসনে বসায়। এখন তো ভোটও দেওয়া লাগে না, জায়গায় থেকে দেখি জানে যে অমুক 5 বছর আগে ইন্তেকাল করছে, ওনারও নাকি ভোট হয়ে গেছে। কোন জামানায় আছি? কোথায় চলছে আমাদের দিন? যৌবনটা কোথায় খরচ করছি? একটু চিন্তা করুন যুবক। দরজা বন্ধ করে একা একা গুনাহ করছেন, ভাবছেন কেউ দেখছে না। দরজার নিচে দিয়ে যিনি অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি সব দেখে।